ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবী তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হবে। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। মহাশূন্যে গ্রহ তারা নক্ষত্র যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ তাআলা ঘুরায় দিবেন, সব পৃথিবীর উপরে পড়বে, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা ওই দিনটা এমন ভয়ানক হবে যে দুধ দানকারী মা তার দুধের বাচ্চাটা ফেলে নিজে বাঁচার জন্য দৌড় দিবে। আপনি কি এটা সহজ মনে করেন? একটা ছোট্ট শিশু, আপনাদের অনেকে শিশু আছে, ভাল লাগতেছে যে সব বাচ্চা না, এখানে মুরব্বী এবং যুবক অনেকেরই বাচ্চা কাচ্চা আছে। আপনি কি মনে করেন আপনার ছোট্ট শিশুটাকে রেখে আপনি সেখান থেকে চলে যেতে পারবেন? পারবেন আপনি? এটা আমার কথা নয়, রব্বুল আলামিন বলেছেন দুধের বাচ্চাটা ফেলে রেখে মা দৌড় দিবে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা জেনে রাখো ওই মুহূর্তে যে সব রমণী, যে সব নারীদের গর্ভে বাচ্চা থাকবে, তাদের গর্ভের অথবা পেটের বাচ্চাগুলি ওই মুহূর্তে পড়ে যাবে, পেশাব হয়ে যাবে। কারো বয়স 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যে বয়সী হোক না কেন সকলের পেট থেকে বাচ্চাগুলি বেরিয়ে যাবে। এত ভয়ানক হবে সেদিন। সেদিন আপনার আমার অবস্থা হবে কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফান। বান্দা তুমি দু চোখে যা দেখো সব কিছু ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি সব কিছুকে শেষ করে দিব। জিন জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন, কিন্তু সমস্ত জিনকে কি শেষ করেছিলেন? শেষ করে দিয়েছিলেন না। কিন্তু কিয়ামত এমন একটা প্রলয় দিবস যেখানে মানুষ নয়, আজকের 100 তলা, 120 তলা, এমনকি 169 তলা টাওয়ার হয়েছে, তাও আবার সাগরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মানুষের ব্রেন কি বলে? মুহূর্তের মধ্যে সব শেষ করে দিবেন আল্লাহ তাআলা। মানুষ শেষ, জিন শেষ, পশু পাখি এভরিথিং সব, বিশাল অট্টালিকা, সম্পদ যা কিছু আছে সব শেষ, কিছু আর থাকবে না। শুধুমাত্র ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা মাত্র হুকুম দিবেন, ইসরাফিল কোন, তুমি তোমার কাজটা শুরু করো, হয়ে যাও, করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন হয়, ও আমার দয়ার প্রভু, সব যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কি রাখবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সে প্রশ্নের জবাব তুলে ধরেছেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন থাকবে, শুধুমাত্র একজন, সে হলো আপনার আমার রব, মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। জোরে তার জাতি নামটা বলে একটা ডাক দেন, সে কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, সে কে? আল্লাহ। সব শেষ হয়ে যাবে, আজরাইলকে ডাক দিবে, আজরাইল সব কি শেষ করে দিছো? আজরাইল বলবে, আল্লাহ পৃথিবীর জমিনের সব শেষ করে দিয়েছি, ফেরেশতারা আছে। রব্বুল আলামিন হুকুম দিবেন, যাও আজরাইল ফেরেশতাদেরকে শেষ করে দাও।
হযরতে আজরাইল এবং তার বাহিনী নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন। ডাক দিবেন মহান রব। আমি লম্বা করব না, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। ডাক দিবেন মহান রব, আজরাইল এখন কে অবশিষ্ট আছে? আজরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এখনো বেঁচে আছে, আর সমস্ত ফেরেশতাদের নেতা 4 জন ফেরেশতা এখনো বেঁচে আছে। তাহলে 8 এবং 4 কয়জন হয়? একটু জোরে বলেন, কয়জন? রব্বুল আলামিন ডাক দিবেন, ও জিব্রাইল যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে মেরে ফেলো। 8 জন ফেরেশতাকে মেরে ফেলা হবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এখন কে বেঁচে আছে? জিব্রাইল বলবেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদের 4 জন নেতা, এই নেতাদের নাম জানা আছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, এগুলি আমাদের মনে রাখা উচিত। মুসলিম হিসেবে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখা উচিত। হযরত জিব্রাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর এই যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হুকুম করবেন, আল্লাহ আজরাইল যাও, এদেরকেও শেষ করে দাও। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে চলে যাবে, ও মিকাইল তোমার দায়িত্ব সব শেষ হয়ে গেছে, আর বৃষ্টির প্রয়োজন নেই, আকাশে মেঘের প্রয়োজন নাই, বাতাসের প্রয়োজন নাই, অক্সিজেন ঠিকভাবে চালার দরকার আর পড়ে না। ও জিব্রাইল, ও ভাই আমার, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমাকে মরে যেতে হবে, তুমি তৈরি হয়ে যাও। হযরত মিকাইল মরে যাবেন, হযরত ইসরাফিলকে মারা হবে। হযরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে চলে যাবে, জিব্রাইল এই পৃথিবীর বুকে আর কোনো নবী আসবে না, আর বাহন অথবা বাহক বা খবর নিয়ে আর পৃথিবীতে যেতেও হবে না। আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে তুমি মরে যাও। জিব্রাইল আলাইহিস সালামকে মারা হবে। রব্বুল আলামিন ডাক দিবেন, হে আজরাইল এখন কে আছে বল। আজরাইল আলাইহিস সালাম বলবেন, মহান রব সামনে পেছনে ডানে বামে উপরে নিচে তোমার সৃষ্টি জগতে আর কেউ বাকি নাই, শুধু বাকি আছি তোমার গোলাম আমি আজরাইল, আর তুমি আমার মহান রব, মহান রব্বুল আলামিন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে হুকুম দিবেন, মহান রব্বুল আলামিন বলবেন, আজরাইল মুত, এটা আমরের ছিগা, মুত তুমি মরে যাও। নির্দেশ করবেন হযরত আজরাইলকে, আজরাইল তুমি মরে যাও। আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিবে, বলবে, মহান রব পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য মৃত্যু আমি ঘটিয়েছি, জিন আর ইনসান সব কিছুকে আমি মেরেছি, আমার বাহিনী দিয়ে আমি মেরেছি, আমিও মেরেছি, আমার বাহিনীরাও মেরেছে। আমি জানি মৃত্যুর যন্ত্রণাটা কেমন। মহান রব্বুল আলামিন তুমি যদি আমাকে নিজের জান কান্দানিটা নিজেকে করতে বলো, আর এটা যদি আমি কোনোদিন জানতাম যে আমার মৃত্যুটা আমাকেই হতে হবে, তাহলে দায়িত্ব পাওয়ার আগে ও আমার দয়াল রব তোমার কাছে আমি এ বিষয়ে ক্ষমা চেয়ে নিতাম। এই দায়িত্বটা আমাকে দিবেন না, এ ক্ষমা চেয়ে নিতাম। রব্বুল আলামিন ডাক দিবেন, আজরাইল আর কোনো কথা নাই, মুত মরে যাও, কোনো কথা শুনতে চাই না, মরে যাও আজরাইল। আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড়াবে, কারণ হুকুমটা কার? সেদিনের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, এই সব কিছুর মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, কে আছো এমন আমার সৃষ্টি জগতে, এমন কে আছো যে রাজা অথবা প্রতাপশালী দাবি করতে পারো?
আজকে আছো, তোমার সেই বাহানা, তোমার সেই বাহামকি, তোমার সেই অট্টালিকা, তোমার সেই রাজদরবার, তোমার সেই ক্ষমতা, তোমার সেই ক্ষমতার অপব্যবহার আজ কই? সুবহানাল্লাহ বলবেন না? ফিরআউন এত বড় রাজা, সব শেষ। নীল নদী তার কথা শুনে একটা প্রশ্নের জবাব দিবেন। অসংখ্য আলেম ওলামা আপনাদের অঞ্চলে, খুব খুশি আমি, অনেক জায়গায় প্রোগ্রামে আলেম ওলামা কম থাকে। আলেম ওলামাদের মধ্যে কথা বলতে একটু ভালো লাগে, সুবিধা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু বিবেক থাকলে বলুন তো, ফিরআউনের কথায় কেন নীল নদ চলে? এটা কি হওয়ার কথা? এই জোরে বলেন, না বললে তো হয়। আসলে কি ফিরআউনের কথায় নীল নদ চলতে পারে? হ্যাঁ, এত বড় কাট্টা কাফের। আপনি কি মনে করেন এই তাম পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষের বসবাস? এই পৃথিবীতে এখন এমন কোন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কি বেঁচে আছে যে নিজে খোদা দাবি করতে পারে? এই জোরে বলেন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, যাবে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে ফিরআউন কেমন যে নিজে খোদা দাবি করেছে? এত বড় মুশরিক, সেটার কথা নীল নদ চলে। আসলে চলে কে? কথা কয় না। ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে, ক্ষমতা কার? এজন্য বান্দা মনে রেখো, আজ আনিল বুনিয়াদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলছি, তুমি যখন পাপ করো আল্লাহ তাআলা তোমাকে সুতোয় ঢিল দেয়। তুমি যখন পাপ করো আল্লাহ তাআলা সুতোয় ঢিল দেয়। দেখিনি বান্দা ফিরে আসে, দেখিনি বান্দা কোনো এক সময় ফিরে আসে। করতে 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 এমন একটা পরিস্থিতিতে চলে যায়, আল্লাহ তাআলা হুমকি দিয়ে তার গলাটা চেপে ধরে। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের কথা নীল নদ কেন শোনে? হ্যাঁ মুসলমান, আপনি আমি কি ইবাদত করতে পারি মহান রবের, কিন্তু ফিরআউনের চেয়ে অনেক বেশি ইবাদত করতো আল্লাহ তাআলার। ইবাদত করে সে একটা জিনিস চাইতো। ইবাদতটা শুনবেন, সময় দিবেন আপনারা, থাকবেন না চলে যাবেন? সবাই বলেন। কিছু কিছু মানুষ বলতেছে না, চলে যাবে। ফিরআউনের ইবাদতটা ছিল তার শয়ন গৃহে ছাদের সাথে পা লটকায়া দিয়া, মাথাটাকে নিচের দিকে ছেড়ে দিয়া, তারপরে আমার মহান রবকে ডাক দিত। বলতো, মহান রব, আমি জানি যে আমি নকল খোদা। আসল খোদা কে? এই জোরে বলতে হবে, আসল খোদা কে? আল্লাহ, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। খোদাই দাবি করে ফেলেছি, তোমার ইবাদত করি মহান রব, এর বদৌলতে তুমি আমাকে একটা জিনিস দিও। কয়টা? সকালের বেলা যদি নীল নদের পাশে গিয়ে দাঁড়ায় আর নীল নদকে যদি বলি, নীল নদ, পানিটা এই দিকে না যায় এই দিকে যা, পানিটা যেন মুহূর্তের মধ্যে ঘুরে সেই দিকে যা। এজন্য মনে রাখতে হবে, শক্তি দুই ধরনের। শক্তি কয় ধরনের? যারা খারাপের পর্যায়ে যেতে 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 চরম শিখরে পৌঁছে যায়, তারও একটি ক্ষমতা আছে যেটা শয়তান থেকে হয়। আর যারা ভালোর দিকে এগিয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও একটি শক্তি দেন, যাকে বলা হয় কারামত অথবা মুজিজা। নবীদের ক্ষেত্রে মুজিজা আর ওলিদের ক্ষেত্রে কারামত, তার মানে অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ বলেন। অতএব ফিরআউন আল্লাহর থেকে ক্ষমতা নিল, কিন্তু ফিরআউন কোন ধরনের রব অথবা খোদা এটা সবচেয়ে ভালো জানে তার স্ত্রী। সবচেয়ে ভালো জানে কেনা? স্ত্রী। এই পৃথিবীতে
নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আসলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা কত সুন্দর করে নমুনা দেখিয়ে দিয়েছেন, বান্দা তুমি দেখো নবীদের সন্তানও বিপথে চলে গেছে, নবীদের স্ত্রী পরিবারও বিপথে চলে গেছে, আবার পৃথিবীর সবচেয়ে কাট্টা কাফের মুশরিকের স্ত্রীরাও ইসলামের পথে আমার সঠিক গোলাম বা আব্দি অথবা বান্দি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই নিদর্শন দেখিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু ঘটিয়েছেন সবকিছু আল্লাহর নিদর্শন, তুমি দেখবা আর আল্লাহকে মানবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বুঝে থাকলে জবাব দিবেন, কেনান কি আসলে মুসলমান হয়েছিল? আরো জোরে বলতে হবে, কেনান কি মুসলমান হয়েছিল? না। সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কি মুসলমান হয়েছিল? মুসলমান হয়েছিল? মুশরিকা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ঠিক তেমনি এই ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া, আলহামদুলিল্লাহ বলেন। ফিরআউন খোদা দাবি করছে, আর হযরত আসিয়া তার স্ত্রী, একই ঘরে। ফিরআউন সবচেয়ে বড় নষ্ট, আর আসিয়া ওই যুগে সবচেয়ে বেশি ভালো, নবীর পরে। যখন আসিয়ার কর্মকাণ্ডগুলি ফিরআউন বুঝল, আসিয়াকে একদিন দুই দিন এভাবে করে সময় দিল। বাড়াতে বাড়াতে একটা সময় এসেছে যখন আসিয়া যে এক আল্লাহ তাআলার ইবাদত করে এটা এলাকার জনগণ জানা শুরু করেছে। এখন এটা রাজার জন্য একটা ডিসক্রেডিট না? নিজের স্ত্রী নিজের স্বামীকে মানে না, এটা ডিসক্রেডিট না? আমাদের তো এমনটা নাই, আছে? আমাদের আছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ফেরেশতা, সবাই মানে, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। নিজের স্ত্রী স্বামীর কথা শোনে না, এটা একটি বড় ডিসক্রেডিট। এই ডিসক্রেডিট সে সহ্য করতে পারলো না, বলল আসিয়া রে তুমি আমার কথা শোনো, আমাকে খোদা মানো। আসিয়া বলল, দেখো তুমি যে কোন ধরনের খোদা এটা এই যুগের কেউ না জানুক, আমি জানি। সুবহানাল্লাহ বলে। আপনি যে কোন ধরনের স্বামী সবচেয়ে ভালো জানে কে? এই জোরে বলতে হবে, কে জানে? সব পুরুষগুলি কি কি করে আর না করে জানে কিনা? স্ত্রী জানে। এই জন্য একটি কথা আছে, পীর চেনে না মায়, পীর চেনে না গায়, তার মানে গ্রামে। আর পীর চেনে না কিনা? ঘরের জানো না। আপনাদের হুজুরে মাসলা দিছে, আমি না। এটা বুঝতে হবে আসলে আপনি কতটুকু ভালো। এটা সবচেয়ে বড় সাক্ষী দিতে পারে আপনার স্ত্রী, এ কথাটা আমার নয়। সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা কিয়ামতের জমিনে, হাসরের জমিনে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে তোমার স্ত্রীর থেকে সাক্ষী গ্রহণ করবে। রাতের 12টায় কেল্লাগে ওই পাশে বইয়া হেলো দিয়ে আসছেন, আর কেল্লাগে কি কইয়া আছেন? এটা স্ত্রী যা ধরছে, স্ত্রী সাক্ষী এদিনকে আপনি ছাড়িয়ে দেবে মনে করছেন? আমি সেদিকে যাচ্ছি, একটু ওয়েট করে। এজন্য ফিরআউন বলল, স্বামীরে তুমি কোন ধরনের স্বামী, কোন ধরনের খোদা নাকি হুদা এটা আমি জানি, অতএব তোমার এই খোদাই আমি মানি না, এটা আমি মানতে পারি না। ফিরআউন রাগ হয়ে গেল, রাগে ফেটে পড়লো, রাগ হয়ে গেল, বলল, আসিয়া তুমি জানো আমি কি শাস্তি দিতে পারি? আমি কি শাস্তি দিতে পারি তুমি কি জানো? হযরতে আসিয়া বললেন, তোমার কাছে যে শাস্তি আছে তুমি সব শাস্তি আমাকে দিতে পারো, যেইটা তোমার ইচ্ছে হয় সেইটাই তুমি দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। ফিরআউন রাজ দরবারের সিংহাসনে গিয়া হুকুম করলো, যাও আসিয়াকে ধরো আর বেঁধে নিয়ে আসো। আর এ পাশে হুকুম দিল, যাও রে যাও, একটা বড় কাষ্ঠ আনো, কাঠ আনো, তক্তা আনো, এই তক্তার ভিতরে বড় বড় কিছু লোহা মেরে দাও, সারাটা গায়ে তক্তার সারা গায়ে লোহা মারো।
লোহাগুলি যদি এই পাশ থেকে মারে, টেবিলের এই সাইড দিয়ে যদি লোহা মারে, বড় লোহা হয়, এই পাশ দিয়ে বের হবে না? একটু জোরে বলেন, বের হবে না? বের হবে। বের যখন হবে, ফিরআউনের শাস্তি হলো আসিয়াকে ধরে আনো, আর যেই পাশে লোহাগুলি বের হয়ে যায় সেই পাশে ভুট করে শোয়া দাও, আর উপর থেকে তোমরা তাকে আঘাত করো, উপর থেকে আঘাত করো, যাতে প্রতিটি লোহা আসিয়ার সমস্ত শরীরে গেঁথে যায়। আসিয়াকে ধরে আনা হলো, লোহার তক্ত অথবা তক্তর ভিতরে লোহা মেরে এনে তার ভিতরে আসিয়াকে ভুট করে শোয়া দিল। উপর দিয়ে আসিয়াকে আঘাত করা শুরু করলো, প্রতিটি লোহা সমস্ত শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর হযরতে আসিয়া আল্লাহর কাছে কেঁদে দিয়েছে, আল্লাহর কাছে পানা চাচ্ছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। যখনই প্রবলেম দেখা দিবে, ওয়াসওয়াসা দিবে শয়তান, তখনই এই দোয়া পড়বেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে করুণা করে মুসলমান বানিয়েছো, দয়া করে এই পথ থেকে তুমি আমাকে ফেরত নিও না, তুমি আমাকে এই পথ থেকে সরিয়ে নিও না, যেহেতু তুমি আমার দয়ার করুণার রব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সংক্ষেপে আমি সূরা আবাসার কিছু কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা জেনে নাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ বলেন। একটু ভেবে দেখুন, কিয়ামত, হাসর, এটা কেমন হবে? একটু ভেবে দেখুন না। এই পৃথিবীতে চৈত্র মাসের দিনে খালি গায়ে বের হওয়া যায় না, আর সেই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটাকে এক সুরমাশলাই উপরে এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সূর্যের সমস্ত মুখগুলিকে জমিনের দিকে ঘুরায় দেওয়া হবে। আর জমিনটা কি মাটির? জমিনটা কি সেদিন মাটির হবে? মাটির হবে না কেন? এই প্রশ্ন কখনো কি কাউকে করেছেন যে কেন মাটির হবে না? 8টা ধাতুর মধ্যে কাঁসা এবং তামা হলো এমন ধাতু, স্বর্ণের এই মাথায় আগুন দিলে সেই মাথা গরম হবে, অন্য মাথা কম। লোহার এই মাথা গরম করলে এই মাথা গরম হবে, সেটা কম। কিন্তু তামা এমন একটা ধাতু, যেটার যেইখানে আগুন দিয়ে গরম করবেন তামাটা গরম হয়ে যাবে। শাস্তির তীব্রতা বুঝানোর জন্য সেদিন জমিনটাকে আল্লাহ তাআলা তামা করে দিবেন। জমিনটাকে কি করে দিবেন? আরো জোরে বলেন, কি করে দিবেন? তামার জমিন। ও ভাই, আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আহকামুল হাকিমিন, একমাত্র রব্বুল আলামিন বিচারক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা কাহ্হার নামটি ধারণ করবেন। এত রাগ, এত বেশি রাগ হবেন, কথা বলার চিন্তা কেহ করার শক্তি থাকবে না, কেহ কথা বলার শক্তি সেদিন থাকবে না। কোন নবী, রাসূল, ওলি, কোন পয়গম্বর না, সবাই নিজের চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সবাই নিজের চিন্তায় বেকুল হয়ে থাকবে। প্রথমত এই সমস্যা, এই কাহ্হার নামটি যখন ধারণ করবেন, হাসরের জমিনটা তখন এমন অবস্থা হবে।
রব্বুল আলামিন হিসাব শুরু করবেন, বলবেন এমন কিছু মানুষ থাকবে মুসলিম অথবা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করত আর আখিরাতের উপরেও বিশ্বাস করত। এমন কিছু মানুষ থাকবেন যাদের নেক অনেক আছে, অল্প সংখ্যক দুই একটা নেকিতে শর্ট পড়ল। কত সংখ্যক? মাত্র দুইটা একটা নেকিতে সেদিন শর্ট পড়ল, কমতি হলো। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে হুকুম করবেন, যাও ও বান্দা যাও না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও বান্দা তোমার ভাইয়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার কাছে চলে যাও, তোমার স্ত্রী পরিবার সন্তান সন্ততির কাছে চলে যাও। তুমি যদি আজ আমাকে মাত্র এই দুইটা নেকে শর্ট পড়েছে, তোমার এই দুটা নেক এনে দিতে পারো, তাহলে মনে রেখো আমি রব তোমাকে বললাম তোমাকে আমি জান্নাত দিয়া দিব। দুটা নেক। ব্যক্তি চলে যাবে মায়ের কাছে, ভাইয়ের কাছে প্রথমে যাবে, এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই ও আমার রক্তের বাঁধন না যায় খণ্ডন, ও আমার দয়ার ভাই রে, তোর জন্য আমি কত কষ্ট করেছি, দিনে হোক রাতে হোক তোর পেছনে আমি পড়েছি, ন্যায় হোক অন্যায় হোক তোকে বাঁচিয়ে এনেছি, তোর জন্য মিথ্যাও বলেছি, তোর জন্য কত পয়সাও খরচ করেছি। ও ভাই সারাটা দিন খেটে খেটে তোর শিক্ষা এবং ভরণ পোষণ যা কিছু প্রয়োজন ছিল আমি দিয়েছি। বাবা ছিল না, তোরে উচ্চ শিক্ষিত করেছি। আজ কিয়ামতের জমিনে হাসরের ময়দানে আমার মাত্র দুটা নেকির সমস্যা হয়েছে, তুই আমাকে দুটা নেকি দিয়ে দে। ভাই বলবে, ওরে ভাই তুমি যে আমার ভাই ছিলা এটা আমি জানি না, আমি এটা বুঝি না, অতএব তুমি আমার ভাই ছিলা এটা আমার মনে হয় না যে আজকের কিয়ামতের জমিনে হাসরের ময়দানে আমার ভাইয়ের দুই একটা নেকি শর্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। তাকে ফিরা দিবে, তাকে নৈরাশ হয়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বান্দা খুঁজতে থাকবে মা। আমাদের মতো একটা পূর্ণাঙ্গ শরীর নিয়ে মা 9টা থেকে 10টা মাস গর্ভে ধারণ করেছেন ছোট্ট পেটের মধ্যে। কত আঘাত করেছি মাকে। বাচ্চা পেটের মধ্যে ঘোরে, বাচ্চা পেটের মধ্যে কি করে? কি সুস্থ ছিলেন আপনি মনে করেন? না, ছোট হোক বড় হোক বাচ্চা পেটের মধ্যে কি করে? ঘোরে। যখন উপরের দিকে পা ছিল, পা সোজা করেছি অথবা আঘাত করেছি, মায়ের কলিজায় লিভারে লেগে গেছে, কলিজার উপরে লেগে গেছে। মা হয়তো রাতের বেলা ঘুমেছিল, ঘুম ভেঙে গেছে, ব্যথার তীব্রতায় উঠে বসেছে। রাতের অন্ধকারে মা বাবাকেও ডাক দেয় নাই, ঘরের মেঝের মধ্যে পেটটা ধরে বুকটা ধরে হেঁটেছে। যখন একটু কমে গেছে তখন আবার শুয়েছে। মা খাইতে বসেছে, আঘাত দিয়েছি মায়ের পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে ব্যথার সৃষ্টি হয়েছে। মা তার খাবারের লোকমাটা মুখে তুলে দিতে পারে নাই, খেতে পারে নাই। না খাওয়ার কারণে মা অসুস্থ হয়ে পড়েছে। মা খাবারের প্লেটটা সরিয়ে দিয়ে দাঁড়িয়েছে আর বসেছে। সিজার করতে নেওয়ার পর 2 থেকে 2.5 ব্যাগ অথবা 3 ব্যাগ রক্ত দিয়ে মা সব শরীরটাকে লাল বানিয়ে ফেলেছে। একটি মৃত্যুর সাথে যুদ্ধ করে আপনার আমার মতো পূর্ণাঙ্গ একটা মানুষ
আমাদের মা এই পৃথিবীতে নিয়ে এসেছে, আজ আমাদের কত বাহাম কি, বড় হয়েছি কত বাহাম কি। আর মা যদি ওই সময় যদি বলতো যে তুই আমার পেটের মধ্যে কত কষ্ট আমাকে দিয়েছি, একটা আছাড় যদি দিত তাহলে আমার শেষ হয়ে যেতাম আমরা। কিন্তু মা সম্মান দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল হিজরে বলেছেন যে প্রতিটি মায়ের হৃদয়ের মধ্যে আমি এ কথার সঞ্চার করে দেই যে বাচ্চাটা হয়েছে, তুই বাচ্চাটাকে একটু দেখ। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রতিটি মা তার একটা ইচ্ছে, আমার কি হয়েছে একটু দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন বাচ্চাটা যখন দেখে, মায়ের এক নজর দেখার কারণে মায়ের অন্তরের মধ্যে আমি এমন একটা মায়া, এমন একটা মহাব্বতের সৃষ্টি করে দেই যে পিছনের সমস্ত ব্যথা বেদনা মা নিমিষেই মুহূর্তের মধ্যে সব কিছু হৃদয় থেকে সরে যায়, ভুলে যায়, সবকিছু ভুলে যায়। অতএব সেই মা পাক করতেছে, বাচ্চা ঘুম থেকে উঠে কেঁদেছে, পাক চুলা বন্ধ করে গ্যাস বন্ধ করে বাচ্চার কাছে চলে গেছে। আরে বাচ্চাটা কাঁদে, এটি বাচ্চাটা কে? আপনি আর আমি। বাচ্চাকে, বাচ্চাটা আপনি আর আমি। আমাদের প্রতিটি মা এটা করেছে। আগের দিনে অভাবের দিন ছিল, মা নিজে না খেয়ে সকালের ভাত কয়টা কাছাইয়া বাবা আর সন্তানের মুখে তুলে দিয়েছে। আর ভাতের নিচের যে পানিটা, এই পানিটা লবণ দিয়ে মা সকালে খেয়ে সারাটা দিন কাজ করেছে, ঠিক কিনা বলেন? অতএব মায়ের কাছে চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে গিয়ে বলবে মা আজ আমাকে দুটা নেক দাও, তুমি আমার জন্য এত কষ্ট করলা গো মা। অসুস্থ হলে কোলে নিয়ে সারাটা রাত কাটায় দিছ, আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছ মহান রব আমার সন্তানের হায়াতটা ফেলে যাও, সন্তানের হায়াতে বরকত দাও, যদি প্রয়োজন হয় তুমি আমাকে নিয়ে যাও, ঠিক কিনা বলেন? সারাটা রাত মা কাঁধের উপরে রেখে ঘরের মেঝেতে হেঁটেছে সন্তান এর আরামের জন্য। গোসল করতে নিয়ে গামছা খোঁজার সময় ছিল না, সারাদিন কাজ করেছে, নিজের শরীরের আঁচল দিয়ে আপনার শরীরের পানিটা মোছা দিয়েছে মা। এরপরে মুখের উপরে চুমা দিয়া নিয়ে এসেছে। অতএব সেই মায়ের কাছে চলে যাবে, বলবে মা আমাকে দুটা নেক দিয়ে সহযোগিতা করো। ও মা তুমি যদি দুটা নেক দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো। মা জোরে ডাক দিয়ে বলবে বাবা তুমি যে কে এটা আমি আজ জানি না, এ কঠিন মুহূর্তে আমি তোমাকে চিনতে পারতেছি না বাবা। তুমি হয়তো কোথাও ভুল করেছো, তুমি অন্য জায়গায় খুঁজে দেখো তোমার মাকে। সন্তান নৈরাশ হয়ে যাবে এবং পিতার কাছে চলে যাবে, এভাবে করে অনুনয় বিনয় করবে বাবা তুমি কত খেটেছো, আমাকে কত আনন্দের সাথে বড় করেছো, কোনোটা ঈদে তুমি পোশাক নাও নাই কিন্তু আমাকে দুইটা কিনে দিয়েছো, জুতা দিয়েছো, পোশাক দিয়েছো, যা প্রয়োজন সব দিয়েছো। ও বাবা আজকে আমি মাত্র দুটা নেকে আমার কমতি হয়েছে, তুমি আমাকে দুটা নেক দাও। বাবা একই কথা বলবে, যার জন্য আজ রাত নাই দিন নাই খেটে খেটে কত অন্যায় করে মিথ্যা বলে আমরা ইনকাম করি, এই স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রী রে
তোরে কত কষ্ট করে তোর ভরণ পোষণ দিয়েছি, অট্টালিকা করেছি, সব তোর আরামের জন্য। আজকের এই দিনে তুই আমাকে 2টা নেক দে। স্ত্রী বলবে, তোমার মতো স্বামী আমি দুনিয়ায় ছিল এটা আমি জানি না, আমি চিনি না তোমাকে। নিজের ঔরজাত সন্তানের কাছে চলে যাবে, সন্তান একইভাবে বাবাকে ফিরা দিবে। আল্লাহর কাছে চলে যাবে, মহান রব আজ তুমি ছাড়াই আমার কেউ নাই। যাদের জন্য এত কিছু রেখে এসেছি, সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, ঐতিহ্য, সম্মান, সব রেখে এসেছি, আজ আমাকে কেউ চেনে না। মহান রব তুমি ছাড়া আর কেহ নাই। রব্বুল আলামিন ডাক দিবে, বান্দা দেখ তোর আপনজন ছাড়া আর কে আছে। কিছু দূর আগে দেখবে একটা ব্যক্তি হাউ হাউ করে কাঁদতেছে, হাউ হাউ করে কাঁদতেছে। ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ভাই তুমি এত জোরে কাঁদো কেন? ব্যক্তি ওরে দেখা বলবে, ভাই জীবনে যা কিছু করছি সবই অন্যায়। আজকের আমল নামায় সব বদ, সব বদ। মাত্র 2টা নেকি আল্লাহ আমারে দেশে, মাত্র 2টা নেকি আমারে দেশে আল্লাহ। ও ভাই তুমি কেন কাঁদছো? ও বলবে, আল্লাহ আমার আমল নামায় অনেক সওয়াব দিয়েছে, কিন্তু মাত্র 2টা নেকিতে আমার কমতি হয়েছে, 2টা নেক দরকার। সংক্ষেপ ঘটনা তারিখে ইবনে জারির তার কিতাবের মধ্যে লিখেছেন যে ওই ব্যক্তি বলবে, ভাই তোর যেহেতু 2টা লাগবে আর আমার আছেও 2টা, আমি তো জাহান্নামী, আমি কি? একটু জোরে বলতো, আমি কি? অতএব আমার 2টা তোরে দিয়ে দিলাম, অন্তত তুই ভাই হিসেবে আগে জান্নাতে যা। জোরে একটু সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা 2টা নেক নিয়ে আল্লাহর কাছে এসে দিবে, বলবে, আল্লাহ এই নাও তোমার 2টা নেক, আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও বান্দা তুই 2টা নেক পাইলি কই? এমন দিনে, কষ্টের দিনে তোকে 2টা নেক কে দিল? আল্লাহ তাআলার কাছে ও বলবে যে, আল্লাহ এই বান্দা যে কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল, তার 2টা নেক আছে, সে আমারে দিতে। বলবে, যা ওই বান্দাটার একটু নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনের একমাত্র মালিক আমি, আর একমাত্র দয়ালু আমি। কিন্তু এই বিচারের দিনে, এই কঠিন দিনে তোরে 2টা নেক দিয়ে কে সাহায্য করলো তার একটু দেখতে চাই আমি। ওই বান্দা ওই ব্যক্তিকে খুঁজে নিয়ে আসবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমারে 2টা নেক দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দা আমার 99টা গুণবাচক নামের মধ্যে একটা হলো রহিম আর রহমান, দয়ালু এবং মেহেরবান। এই দিনে তুই আমার এই বান্দাকে 2টা নেক দিয়ে দয়া করেছো, এজন্য তোকে তোদের উভয়কে আমি জান্নাত দিয়ে দিলাম। একটু তওবা ইস্তেগফার করি, চক্ষুটা বুঝে। সারা জীবন গুনাহ করেছি, নামাজ ফরজ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে কত নামাজ ছেড়েছি, কত কি করেছি, কত কি করেছি। তাম পৃথিবীবাসী যদি জানতো, ছেলে যদি জানতো, ছেলে বাবা হিসেবে স্বীকার করতো না। স্ত্রী যদি জানতো, স্ত্রী তার থেকে চলে যেত আমাদের থেকে। এত গুনাহ আমাদের, আল্লাহ তাআলা এগুলিকে প্রকাশিত করে নেই, সব কিছুকে আবরণের মতো ঢেকে রেখেছে। আল্লাহ তাআলা এই ঢাকা গুনাহকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সমস্ত রকমের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে শিরক, গুনাহে কুফরি, সমস্ত রকমের গুনাহকে আমাদেরকে মাফ করে দাও। সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين শাবান মাসে রাত্র গভীর পর্যন্ত আমরা গুনাহগার, তোমার মহাব্বতে বসে বসে তোমার কোরআনের কথাগুলি শুনেছি গো আল্লাহ। যদিও আমরা অপরাধী, মালিক, যদিও আমরা গুনাহগার, তারপরেও মাথা নত করে দিয়ে গোলামের মতো তোমার কাছে ভিক্ষা চাই। রব্বুল আলামিন, তুমি আমাদের তাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তোমার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহ। রাতের অন্ধকারে চক্ষু বুজে যদি চিন্তা করি আল্লাহ, কবরে স্ত্রী যাবে না, মায়ের সন্তান যাবে না, মহাব্বতের পিতা মাতা যাবে না। ওই অন্ধকার ঘরটা শুধুই আমার জন্য আল্লাহ। রব্বুল আলামিন, সেই অন্ধকার কবরে বুঝুকে তোমার অগণিত রহম ও ফদল দান করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। কত গুনাহ করেছে মালিক জীবনে, মাফ করে দাও দয়ার আল্লাহ, নিজ গুণে মাফ করে দাও দয়ার আল্লাহ, নিজ গুণে। তুমি যদি মাফ না করো প্রভু মোদের, বলো বলো বান্দা যাব কার কাছে, বলো বলো বান্দা যাব কার কাছে। আল্লাহ,
এই গভীর রাতে তোমার কাছে চাই, দয়া করে তুমি আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, আল্লাহ সমস্ত রকমের গুনাহ, কত মিথ্যা মামলার গুনাহ, সমস্ত রকমের গুনাহ থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে, ও দয়ার মালিক, দয়া করে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহ নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, আল্লাহ তাআলার রওজা পাকে মোদের হাদিয়াটুকু বকশিশ করে দেন।